হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বলবো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কিভাবে আপনারা লো কম্পিটিশনে কিওয়ার্ড খুঁজে বের করবেন এবং সেই কিওয়ার্ডটা কিভাবে র্যাঙ্ক করবেন, এ বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো ভিউয়ার্স, আমরা কি জন্য লো কম্পিটিশনে কিওয়ার্ডটা খুঁজে বের করব, আগে এই বিষয়টা আমাদের জানা দরকার। আমরা যদি হাই কম্পিটিশনের কিওয়ার্ড নিয়ে কাজ করি তাহলে সেখানে র্যাঙ্ক করতে অনেক কষ্ট হয়ে যাবে, অনেক টাফ হয়ে যাবে। সো আমরা হাই কম্পিটিশনের কিওয়ার্ডটা একদম সেটা সিলেক্টের বাইরে রাখবো, কারণ আমরা যদি নতুন হয়ে থাকি আমাদের অ্যাট ফার্স্ট টার্গেট করতে হবে লো কম্পিটিশন কিওয়ার্ডের দিকে। সো এখন কথা হচ্ছে লো কম্পিটিশনের কিওয়ার্ড কিভাবে আপনারা খুঁজে বের করবেন। আপনাদের তো অ্যামাজন অ্যাফিলিয়েট একটি অ্যাকাউন্ট লাগবে। সো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। এখন আমি দেখাবো আপনারা কিভাবে লো কম্পিটিশন কিওয়ার্ড সিলেক্ট করবেন। লো কম্পিটিশন কিওয়ার্ড সিলেক্ট করার জন্য প্রথমে আপনার থেকে অ্যামাজন আসতে হবে। অ্যামাজনে এসে দেখেন আপনার থেকে একটি নিশ সিলেক্ট করতে হবে। নিশ সিলেক্ট করে সেটা সে নিশটা আপনার থেকে রিচার্জ করতে হবে। রিচার্জ করে সে নিশের যদি কম্পিটিশন বেশি থাকে তাহলে সেটা আপনার থেকে বাদ দিতে হবে। যদি সে নিশের কম্পিটিশন কম থাকে তাহলে সেই নিশটা আপনার থেকে আরো ভালো করে এসইও করে সেটাকে আরো র্যাঙ্ক করতে হবে। সো আমরা নিশটা এখন কোথায় খুঁজে পাবো? আমরা যেহেতু নিশ খুঁজে বের করার জন্য এখন অ্যাপ্লাই করব, সো এট ফার্স্ট আমার থেকে আগে চেক করতে হবে কোন প্রোডাক্টগুলো এখন ভালো সেল হচ্ছে। সো কোন প্রোডাক্টগুলো সেল হচ্ছে সেটার জন্য আপনি একদম খুব সহজে বের করতে পারেন বেস্ট সেলার অ্যামাজন প্রোডাক্টস। এটা লিখে যদি আপনি গুগলে চার্জ দেন তাহলে আপনার অ্যামাজনের সাইড একটা পেজ আসবে। সো এটাতে ক্লিক করবেন। গুগল থেকে আপনি সরাসরি পেজটায় চলে যেতে পারবেন। পেজটায় চলে এসে দেখেন এখানে যেই প্রোডাক্টগুলো এখন দেখাচ্ছে সেগুলো খুব ভালো পরিমাণ এখন সেল হচ্ছে। সো খুব ভালো পরিমাণ সেল হচ্ছে। আপনি সাব ক্যাটাগরিতে দেখেন আরো অনেক ক্যাটাগরি আছে। এখান থেকে আপনি একটা নিশ সিলেক্ট করে একটা আইটেম সিলেক্ট করে আপনি কাজ শুরু করতে পারেন। সো দেখেন এখানে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার আছে, বেবি আছে, অটোমোটিভ আছে, অনেক ক্যাটাগরি আছে। এখান থেকে আপনি জাস্ট একটা সিলেক্ট করছেন, ওটা নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন, কারণ এগুলো এখন ভালো পজিশনে আছে, এগুলো ভালো সেল হচ্ছে। সো এখন আমি বেবি সিলেক্ট করলাম। বেবি সিলেক্ট করে বেবির মধ্যেও তো অনেক আইটেম থেকে থাকে, ডাইপার থাকে, পাম্পার্স থাকে, স্ট্রলার্স থাকে, গিফট থাকে, সেফটি থাকে, অনেক ধরনের আইটেম থেকে থাকে। সো বেবি থেকে আপনি আরো একটা আইটেম ক্লিক করবেন। আপনি বেবিদের নিয়ে কোন আইটেমটাতে কাজ করতে যাচ্ছেন সেটা হচ্ছে মূল বিষয়। সো স্টোরাসে ক্লিক করলাম। আমি স্টোরাসটা সিলেক্ট করতেছি। আপনারা চাইলে অন্য আরেকটা প্রোডাক্ট সিলেক্ট করে সেটা রিচার্জ করে সেটার কম্পিটিশন লো নাকি হাই সেটা আমি এখন আপনাদেরকে যে সিস্টেমটা দেখাবো সেই সিস্টেমের মাধ্যমে আপনারা খুঁজে বের করতে পারবেন। সো দেখেন স্টোরাসের মাধ্যমে অনেক ধরনের স্টোরাস আছে, জগার্স আছে, লাইট ওয়েট আছে, পার্ম আছে, অনেক ধরনের স্টোর আছে। সো আমি অ্যাস্ট্রোলজটা নিয়ে যখন কাজ করব আমি সব ধরনের অ্যাস্ট্রোলজ নিয়ে কাজ করব। তো আমি অ্যাস্ট্রোলজটা কপি করলাম। কপি করে এটা আমি নোটপ্যাডে সিলেক্ট করলাম। এটা নোটপ্যাডে সিলেক্ট করলাম। নোটপ্যাডে নোট লিস্ট আমি এটা অ্যাড করে রাখলাম। এখন আমি আরেকটা প্রোডাক্ট সিলেক্ট করব। সো আমি এখান থেকে হোম অ্যান্ড কিচেন থেকে ফার্নিচারে ক্লিক করলাম। ফার্নিচার থেকে আমি বেডরুম ফার্নিচার। আপনারা চেষ্টা করবেন একটি নির্দিষ্ট একটি ফিক্সড একটা আইটেম সিলেক্ট করার জন্য যে আইটেমটার উপর আপনি ভালো পরিমাণে কাজ করতে পারেন সেই আইটেমটা আপনারা সিলেক্ট করবেন। আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিসের উপর ভিত্তি করে আইটেম সিলেক্ট করার সময় কোন কোন টপিকগুলো মাথায় রাখতে হবে। সো আপনারা যদি সেই ভিডিওটা মিস করে থাকেন তাহলে অবশ্যই সেটা দেখে আসতে পারেন। সো আমি এখান থেকে বেডরুম ফার্নিচার সিলেক্ট করছি। ফার্নিচার থেকে আমি জাস্ট বেডরুম ফার্নিচারটা সিলেক্ট করছি। এখানে আরো অনেক ধরনের ফার্নিচারের অপশন আছে। সো এটা আমি বেডরুম ফার্নিচারটা এখানে লিস্টে অ্যাড করলাম। সো আমি আপাতত আজকে আপনাদেরকে এই দুইটা নিশের উপর রিচার্জ করে দেখাবো। বাকি আর যত ধরনের আপনারা কিওয়ার্ড আছে, যত ধরনের নিশ আপনারা রিচার্জ করবেন সবগুলো সেম সিস্টেমে আপনারা রিচার্জ করতে পারবেন একদম ইজি ভাবে।
সো প্রথমে আমরা চেক করব গুগল ট্রেন্ডস থেকে চেক করব এটা কি আসলে কি সিজনেবল, অর্থাৎ এটা কি বছরের এক সময় চলবে, এক সময় সেল হবে, বাকি সময়টুকুতে কি সেল হবে না। আমরা মূলত এই বিষয়টা বের করব। যদি সিজনেবল হয়, অবশ্যই এটা আপনার থেকে ইগনোর করতে হবে। আপনারা সেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না যদি এটা সিজনেবল হয়ে থাকে, কারণ এটা এক সময় সেল হবে, আরেক সময় সেল হবে না। সো এই টপিকটা নিয়ে কাজ না করা বেটার। সো আমরা গুগল ট্রেন্ডসে আসলাম। গুগল ট্রেন্ডস থেকে এখন আমরা একটা একটা আমরা যে দুইটা প্রোডাক্ট সিলেক্ট করছি, যে দুইটা নিশ সিলেক্ট করছি, আমরা সেগুলো এখন চার্জ করবো একটা একটা করে, কোনটার পজিশন কিরকম সেটা আমরা দেখব। সো এখন আমরা স্টোরেজ তালিকা চার্জ করতেছি। এখন দেখেন স্টোরেজটা এভারেজ, যদি স্টোরেজটা হিসাব করেন, এটা এমনিতে দেখাচ্ছিল সবসময় এটা মিড রেঞ্জে থাকে, অর্থাৎ এটা বছরে সবসময় এটা মিড রেঞ্জে থেকে এটা ভালো সেল হয়। এটা কখনো ওঠানামা করে, একদম হালকা ওঠানামা করলে এটা স্বাভাবিক গ্রাফে তেমনি এক মাসে একটু সেল বেশি হয়েছে আর অন্য মাসে একটু কম হয়েছে, স্বাভাবিক। কিন্তু এটা কিন্তু একদম ড্যাম হয়ে যায় নাই, বা কোনো টাইমে গিয়ে এটা একদম হাই হয়ে যায় না, এটা সেট রেটটা। সো আপনারা ডলারটা এরকম, যদি আপনারা যে কিওয়ার্ড রিসার্চ করবেন সেটা পজিশন যদি এরকম থাকে, অবশ্যই সেটা নিয়ে কাজ করতে পারবেন একদম ইজি। সো এখন আমরা দ্বিতীয় যে নিচটা আমরা লিস্টে অ্যাড করছি, সেটা নিয়ে এখন আমরা রিচার্জ করে দেখবো, সেটা এখন চার্জ করে দেখবো। আমাদের লিস্টের সেকেন্ড অপশনটা ছিল বেডরুম ফার্নিচার। সো এটা আমরা কপি করলাম, কপি করে সেম আবার চার্জ করলাম। দেখেন বেডরুম ফার্নিচারটা যদি আপনারা, এটাও যদি আপনারা অ্যাভারেজ হিসাব করেন, এটা কিন্তু মিড রেঞ্জে আছে। এটা একদম একদম ড্যাম হয়ে যায় না এটা, বা একদম টপে চলে যায় না কোনো একটা সময়। সো এটা মিড রেঞ্জে আছে। আপনারা এরকম থাকলেও আপনারা কাজ করতে পারেন, অর্থাৎ এটাকে যদি মাঝ বরাবর থাকে এটাকে মিড রেঞ্জে ধরবেন, এবং এটা বছরের সব সময় এটা চলতে থাকবে, ওঠানামা করবে হালকা পাতলা কিন্তু চলতে থাকবে। এটা ওরকম না যে সিজনেবল না, যে এক সময় খুব বেশি চলে, অন্যান্য সময় একদম ড্যাম হয়ে যাবে, একদম কোনো ইনকাম আসবে না সেটা থেকে। সো এটা নিয়ে কাজ করা যায়। এখন দেখেন এটা এই কিওয়ার্ডটা হাই নাকি লো সেটা আমরা কিভাবে বের করব। বেডরুম ফার্নিচার এই কিওয়ার্ডটা কি হাই নাকি লো, অ্যাস্ট্রোলজ এই কিওয়ার্ডটা হাই নাকি লো সেটা কিভাবে বের করব। সেটা বের করার জন্য আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করব। গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে একদম ইজিভাবে সেটা বের করতে পারবো। সো আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে চলে যাচ্ছি। গুগল কিওয়ার্ড প্ল্যানারে আপনার থেকে এট ফার্স্ট জিমেল আইডি দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন, আপনি কমেন্ট বক্সে জানান, আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে সে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা দেখানোর চেষ্টা করব। সো গুগল কিওয়ার্ড প্ল্যানার আপনারা হোম পেজে চলে আসবেন। আপনাদের হোম পেজ হয়তো বা এরকম নাও দেখাতে পারে, যদি এরকম না দেখায় তাহলে আপনারা টুলসে ক্লিক করবেন, টুলসে ক্লিক করে কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করবেন। কিওয়ার্ড প্ল্যানার করলে এরকম একটা পেজ চলে আসবে। সো ডিসকভার নিউ কিওয়ার্ডসে এইটাতে অ্যারো সাইনটাতে আপনারা ক্লিক করবেন। অ্যারো সাইনটাতে ক্লিক করার পরে এখানে চার্জের অপশনটাতে আপনারা যে নিউজগুলো সিলেক্ট করছেন, যে কিওয়ার্ডগুলো যে নিউজগুলো সিলেক্ট করছেন সেগুলো এখানে লিখে চার্জ করবেন। সো এখানে আমি এটা লিখে চার্জ করতেছি। দেখেন এখন এটা এই কিওয়ার্ডটা হাই নাকি লো একদম এখানে শো করতেছে গুগল কিওয়ার্ড প্ল্যানারে। সো অ্যাস্ট্রোলজ কিওয়ার্ডটা হচ্ছে লো, লো রেটের, একদম এটা লো। সো এটাতে কাজ করে আপনি যদি ভালো করে এসইও করেন তাহলে এই কিওয়ার্ডটার উপর আপনি অনেক ভালো ইনকাম করতে পারবেন। এই কিওয়ার্ডটা ইউজ করে আপনি অ্যাস্ট্রোলজ প্রোডাক্টে যদি প্রমোট করেন এবং অ্যামাজনের যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, এটাও অনেক ভালো পরিমাণে আপনি সেল করতে পারবেন। সো এখানে এটা নিঃসন্দেহে একটি লো কিওয়ার্ড। এখানে আপনাকে গুগল অ্যাডস থেকে এটা আপনাকে সাজেস্ট করতেছে। গুগল অ্যাডসে আপনাকে অ্যাস্ট্রোলজার্সের সাথে মিল রেখে আরো অনেক কিওয়ার্ড এখানে আপনাকে সাজেস্ট করতেছে। এখানে অনেক ধরনের কিওয়ার্ড আপনি এখান থেকে পেয়ে যাবেন, সেগুলো আপনি এসইও করার জন্য আপনি ইউজ করতে পারবেন। সো আমরা সেকেন্ড নিচটা এখন এটাও চার্জ করে দেখবো, বেডরুম ফার্নিচারটা কোন পর্যায়ে আছে সেটাও আমরা চার্জ করে এখন দেখব। দেখেন এখন বেডরুম ফার্নিচারটা আমরা চার্জ করলাম, চার্জ করে রেজাল্টটা আপনারা নিজেরাই দেখেন সেম
বেডরুম ফার্নিচার কিওয়ার্ডটা হচ্ছে লো কম্পিটিশনের কিওয়ার্ড। সো এটার উপর আপনারা কাজ করতে পারবেন। এখানে দেখেন অ্যাভারেজ মান্থলি চার্জেস, মাসে কত চার্জ হয়, 100 থেকে 1000, কম্পিটিশন কত লো, তারপর অ্যাট ইমপ্রেশন শেয়ার। এটা তো আপনার এগুলো পেড ভার্সনে দেখাবে, এটা কোনো ফেক না। আপনাদের আপাতত এই বিষয়টা লাগতেছে এটা কম্পিটিশন লো নাকি হাই। সো এটার উপর আপনারা কাজ করতে পারেন একদম খুব সহজে। আপনারা সেম সিস্টেমটা ফলো করে আপনারা সব ধরনের কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এখন কিওয়ার্ড হাই হলে কি রকম দেখাবে, এটা কি হাই হলে কি সেটা কি এখানে হাই লেখা দেখাবে কিনা সেটা আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো দেখেন এখানে আমরা কিওয়ার্ড হাই হলে সেটা এখানে এখানে সেটাও দেখাবে। মনে করেন এখানে আমি আর্ন মানি লিখে যদি সার্চ করি, দেখেন এখানে আর্ন মানি কিওয়ার্ডটা কিন্তু অনেক হাই কম্পিটিশনের কিওয়ার্ড। সো এরকম কিওয়ার্ড এরকম হাই কম্পিটিশনের কিওয়ার্ডের উপর আপনি র্যাঙ্ক করতে পারবেন না। সো আপনার থেকে, আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনার থেকে অবশ্যই লো কম্পিটিশনের কিওয়ার্ডটা সিলেক্ট করতে হবে এবং সেটার উপর রিসার্চ করে সেটার উপর ভালো পরিমাণে এসইও করে সেটা সেটার উপর র্যাঙ্ক করতে হবে আপনার থেকে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন সেটা কমেন্ট বক্সে জানান। আর যদি আপনি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরের ভিডিও যখন আপলোড হবে সেটা আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাওয়ার মতো। সো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।